আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, অঘটন ক্রিকেটে আরও একবার অঘটন ঘটল। যুক্তরাষ্ট্র হারিয়ে দিল পাকিস্তানকে। মূলত পাকিস্তানের মতো একটা দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পুরো ম্যাচে কোনো রকম পাত্তাই পেল না। হ্যাঁ দর্শক, এটাই সত্য যে পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র, তো আবার বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে। এখন আপনি কি বলবেন? বাংলাদেশ সিরিজ হেরেছে, তাতে তো আর কিছুই যায় আসে না। মূলত পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ মুখোমুখি হয়েছিল গতকালকে, এবং সেখানে কিন্তু বাবর আজমকে অনেক বেশি খুশি দেখা যাচ্ছিল টসের সময়, কেননা তিনি কনফার্মলি ম্যাচটি জিতে যাবেন ভেবেছিলেন। শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান তুলতে পারে পাকিস্তান। মূলত 159 রানের মধ্যে সর্বোচ্চ করে খেলেছেন বাবর আজম। 43 বলে 44 রানের ইনিংস খেলেছেন, এবং তার পাশাপাশি কিন্তু শাহাদাব খান, তিনি 25 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন। আর 160 রানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ব্যাটিং করতে নেমে কিন্তু যুক্তরাষ্ট্র দুর্দান্ত শুরু করেছিল। তবে স্টিভেন টেইলর তিনি যখন 16 বলে 12 রান করে ফিরে যান, তখন 36 রানের মধ্যে 1 উইকেট হারায়। এরপরে মোনাক প্যাটেল অধিনায়ক দুর্দান্ত খেলেছেন, 38 বলে 50 রান করেছেন, এবং তারপর থেকে কিন্তু আর পিছনে ঘুরে তাকাতে হয়নি যুক্তরাষ্ট্রকে। শেষ পর্যন্ত কিন্তু তারা ম্যাচটা ড্র করে মাঠ ছেড়েছে। শেষ 24 বলে দরকার ছিল 34 রান, শেষ 18 বলে প্রয়োজন ছিল 28 রান, এবং শেষ 12 বলে প্রয়োজন ছিল 21 রান, এবং শেষ 6 বলে প্রয়োজন ছিল 15 রান। বোলিংয়ে ছিল হারিস রোভ, ব্যাটিংয়ে ছিল আরন জোন্স। প্রথম 2 বলেই রান নিয়ে আসেন 2 রান, শেষ 4 বলে দরকার ছিল 13 রান। এতটা সহজ ছিল না যুক্তরাষ্ট্রের জন্য, কেননা শেষ 2 বলে দরকার ছিল 6 রান, এবং শেষ 1 বলে দরকার ছিল 5 রান। কিন্তু দুর্দান্ত একটা বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়েছেন হারমিত সিং। মূলত তার এই দারুণ নৈপুণ্য ব্যাটিংয়ে কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র 159টি করেই থামে, এবং শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু সুপার ওভারে গড়ায়। আর যেটি দেখে কিন্তু রীতিমতো মাঠেই বোলারদের ওপর অনেক রাগ প্রকাশ করেন বাবর আজম। আর রাগ হওয়াটা স্বাভাবিক, কেননা যুক্তরাষ্ট্রের মতো একটা দলের কাছে সুপার ওভারে যাওয়া মানে লজ্জার। যাই হোক, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সামনে কিন্তু অনেক বড় একটা লক্ষ্য দাঁড় করে যুক্তরাষ্ট্র। 19 রানের টার্গেট দেয় পাকিস্তানকে 6 বলে, যেটা অনেকটা কঠিন ছিল যুক্তরাষ্ট্রের পিছে। আর সেটাই হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু 3 বলে 5 রান করে 1 উইকেট হারিয়ে হলো পাকিস্তান, এবং 3 বলে আরও অনেক রান দরকার। শেষ 1 বলে 7 রান দরকার ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ওই সময়ও আটকে দিয়েছে পাকিস্তানকে। তাই তো অবিশ্বাস্য এক জয়, অস্মরণীয় এক জয়। যুক্তরাষ্ট্রের এই জয় অনেক দিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা, কেননা পাকিস্তানের মতো একটা দলকে হারানো কিন্তু মুখ্য সহজ কথা না। তো পাকিস্তান শেষ পর্যন্ত কিন্তু মেরে তাকিয়েছিল, এবং যুক্তরাষ্ট্রের উদযাপন দেখে তারা আর কিছুই বলতে পারছিল না। আর সেটাই হলো ক্রিকেটের সবচেয়ে বড় অঘটন বর্তমানে।